পানিখার। কালকে আমরা রাত প্রায় 8টার সময় এখানে এসেছি। আমাদের এটা ছোট্ট একটা গেস্ট হোমস্টে। আর তার ঠিক পেছন দিকে দেখো, ওয়াও, মনে হচ্ছে পাহাড়ের চূড়াটা যেন সোনা দিয়ে বাঁধানো, একদম গোল্ডেনের মতো লাগছে। জাংস্কার হয়ে লে যেতে গেলে আপনাকে পানিখার বা পাদুমে স্টে করতে হবে। আমরা পানিখারে স্টে করে গেছিলাম। গ্রামটা পুরো পাহাড় দিয়ে ঘেরা। কারণ পাহাড়গুলো কিন্তু খুব বেশি দূরে নয়, জাস্ট এইটা কিন্তু এই যেমন এই পাহাড়টা মানে 5 মিনিট হেঁটে গেলে পাহাড়ের একদম কোলে। অসম্ভব ঠান্ডা। এখন মে মাস, তাতে দেখো পাহাড়ের চূড়ায় বরফ রয়েছে। তাহলে এটা যদি ডিসেম্বর জানুয়ারির দিকে হয় তাহলে কি হবে, পুরোই জায়গায় বরফ পড়ে থাকবে, বরফ ঢেকে থাকবে এই জায়গাগুলো। হাত পুরো ঠান্ডায় বসে যাচ্ছে একদম। পাহাড়ে ওঠাই যায়। রাস্তা আছে একটা ছোট, যাতায়াত করে এখান থেকে পাহাড়ে ওঠার জন্য। এই যে একদম পাহাড়ের উপরে চলে এসেছি। উপর থেকে গ্রাম দেখা যাচ্ছে। এখন প্রায় সকাল 6টা বাজে। এখন এখানকার তাপমাত্রা প্রায় 4 ডিগ্রির কাছাকাছি হবে। ঠান্ডা দেখে তো তাই মনে হচ্ছে। এখন তাতে হাঁপিয়ে গেছে। এখানকার সব গ্রামগুলি এরকমই সুন্দর। এখানে ছোট্ট একটা জল যাওয়ার কিছু রাস্তা রয়েছে। দেখি ওপরে যদি যাওয়া যায় তাহলে একটু উপরে যাওয়া যেতে পারে। দেখি চলে তো এসছি। এখানে একটা উপরে ওঠার রাস্তা রয়েছে, কিন্তু রাস্তাটা ওইটা, এই পাহাড় পাথর দিয়ে একটু বাঁধাই করা রয়েছে, বুঝতে পারছি না। দাম ফেতে 34। আচ্ছা, আর আছে অনেকটা চলে আসছি। তারপর আচ্ছা হয়তো যাবে না। ওপর থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। এতটা উপরে উঠলাম আপনাদের শুধুমাত্র এই সুন্দর দৃশ্যটা দেখানোর জন্য। দেখুন, একদম ছবির মতো সাজানো পাহাড়ের কোলে এই ছোট্ট গ্রামটা। পুরো উপর থেকে দেখুন পানিখার ছোট্ট একটা গ্রাম লের। একদম ছবি ছবি।
চলে এবার নিচে নামি। এবার নিচে নামতে অত কষ্ট হবে না, আর বেশি উপরে ওঠা রিস্ক নিয়ে লাভ নেই। ওপর থেকে নিচে নেমে এলাম। এখন প্রায় 6:30টার মতো বাজে। একটু গ্রামের আশপাশটা একটু ঘুরে দেখি। পানিখালের ছোট্ট গ্রামটা, এত সকালে এখানে রাস্তায় খুব একটা লোকজন দেখা যাচ্ছে না, আর ঠান্ডাওটা তো কম নয়। যদিও এখানকার মানুষদের কাছে এই ঠান্ডাটা কিছুই নয়, কারণ এখানে শীতকালে প্রায় -ডিগ্রিতে চলে যায় এখানকার তাপমাত্রা। এখানে সবই বেশিরভাগ কাঠের বাড়ি, কিছু কিছু পাকার বাড়ি রয়েছে, পাথর দিয়ে তৈরি করা বাড়ি। তবে কিছু পাকা বাড়ি এখন তৈরি হয়েছে দেখা যাচ্ছে। কি সুন্দর সব কিছু। এখানে সব রকমের মিলিয়ে বাড়ি আছে, দেখতে পাচ্ছেন। সামনে গভর্নমেন্ট মিডল স্কুল রয়েছে। একদম পাহাড়ের ঢালে এদিকে। এখানে সামনেই কোথাও জলের স্রোতের আওয়াজ শুনতে পাচ্ছি। একটু এগিয়ে যাই। পাহাড়ের কোল থেকে বয়ে এসেছে নদীটা, ছোট্ট এই গ্রামটার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। এখানে থাকতে পারলে তো শরীর স্বাস্থ্য একদম পুরো চাঙ্গা। দেখুন সূর্যের আলোটা কিভাবে পড়েছে, কি সুন্দর লাগছে। পাহাড়ের কিছুটা অংশে আলো পড়েছে, কিছুটা অংশে নেই। উপরে আকাশ একদম নীল, খুবই সুন্দর লাগছে। হোটেলে হোস্টেল ভেতরটা খুব সুন্দর। আর কালকে রাত্রেবেলায় যে আমাদের খাবার পরিবেশন করেছিল সেটা কাশ্মীরি স্টাইলেই, সেটা আপনাদের দেখাবো। সেটাও খুব ভীষণভাবে মন ছুঁয়ে গেছে ব্যাপারটা, যাকে বলা যায় আর কি। চলুন আপনাদের হোটেলের ভেতরটা একবার দেখাই। জি, পুরো কাঁচে দরজা করা, কারণ শীতকালে যা ঠান্ডা পড়বে নভেম্বর ডিসেম্বরে, তার জন্য এই ব্যবস্থা। এই দেখুন, এখানেও রুম আছে। এই রুমটায় আমরা আছি। দেখুন, এটা হলো এখানকার ডাইনিং হল। এখানে ছোট ছোট হোমস্টেগুলোতে এখানকার রীতি অনুযায়ী মাটিতে বসেই অতিথিদের খাবার পরিবেশন করার একটা রীতি রয়েছে, যেরমটা আমরা শ্রীনগরে পেয়েছিলাম। এইটাই সবথেকে ভালো হবে। एक काम करता है, दो कर दिया पर भी 2 दिन लगेगा। जी ठीक है, छोटा है। আর এরমভাবে নিচে খেতে বসার আমেজটাই আলাদা। तो आपको कैसा रहा यहाँ का नाइट? मुझे तो बहुत ही अच्छा, सब कुछ बहुत बहुत ही अच्छा था। ठीक है, कोई शिकायत नहीं है। अच्छा।
तो यहाँ पे जो बाइक राइडर वाला आते हैं ना, तो शायद 8 बजे 9 बजे रात के इस तरह से पहुँचते हैं, क्योंकि वो दिन भर ट्रैवल करते हैं और शाम ही पहुँच जाते हैं। तो इस तरह से आज जैसे आप पहुँचा कल, तो यहाँ तो हर कोई बैठते हैं, किसी ने फीडबैक लिख दिया, अच्छा है। तो उम्मीद है आपको भी पसंद आया होगा। দেখুন কি সুন্দর পুরো কাশ্মীরি কালচারে এই ডাইনিং রুম। সকালে আমাদের ব্রেকফাস্ট, চা, রুটি, বাটার, জেলি। ठीक है, चाहिए लद्दाख में आया तो खूब चाहिए। पानी कब दे रहे हैं, इसलिए यहाँ चाय बहुत होती है। हम लोग पानी ज़्यादा पीते हैं, ठंडी से पिया भी नहीं जाता ना। हाँ ठंडी से एक्सेप्ट नहीं करते, ठंडी एक्सेप्ट नहीं करते पानी। ব্রেকফাস্ট সেরেই আমরা সবাই রেডি। এই যে আমাদের সমস্ত বাইক রেডি হচ্ছে, অলমোস্ট রেডি। আর 10-15 মিনিটের মধ্যে আমরা বেরোবো। অবশ্যই এই হোমস্টেতে আসবেন একবার, যারা আসেননি তারা অবশ্যই এখানে আসবেন, সমস্ত সুযোগ সুবিধা আছে, ভালোই লাগবে। আমরা এখন এখান থেকে আবার এগিয়ে যাব, দেখাবো সেখানকার কিছু আবার দৃশ্য। এখানে আজকে টাটা। আমরা এখন বেরিয়ে পড়েছি জংস্কারের উদ্দেশ্যে। ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যাচ্ছে।